আর আমরা নিউজ 18 বাংলা খবর দেখাই সমস্যার সমাধানের জন্য। আর আমাদের খবরের জেরেই হাসপাতালে ভর্তি নিউজ 18 বাংলায় রোগী হেনস্থার খবর সম্প্রচার করি আমরা। এসএসকেএম হাসপাতালে রোগী হয়রানির অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় রোগীকে 12 ঘন্টা ধরে ট্রমা কেয়ারে রাখা হয়। খবরের জেরেই রোগীকে ভর্তি করা হয় ব্যবস্থা এসএসকেএম এ। আমরা নিউজ 18 বাংলায় খবর দেখাই কিভাবে রোগী হয়রানির অভিযোগ ছিল। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের কাছ থেকে জানবো। বিশ্বজিৎ, আমরা নিউজ 18 বাংলা খবর দেখাই যাতে সমস্যার সমাধান হয়, কিভাবে প্রায় 12 ঘন্টা ধরে এই রোগীকে হেনস্থা করা হয়েছিল, আর আমাদের খবরের জেরেই রোগী ভর্তির ব্যবস্থা করলো এসএসকেএম। একদমই সকাল 10টা নাগাদ যখন প্রায় 12 ঘন্টা অতিক্রান্ত, গতকাল রাত 10টা থেকে কার্যত প্রাথমিকভাবে যে চিকিৎসা, তারপরে বেডের বাইরে অর্থাৎ ওয়ার্ডের মধ্যেই তাকে রাখা হয়েছিল, কিন্তু ভর্তি নেওয়া হয়নি, বেড দেওয়া হয়নি, কোনো রকম চিকিৎসা হয়নি, এমনকি অ্যান্টিবায়োটিক ডোজ পর্যন্ত, ব্যথার যে ওষুধ সেটাও পর্যন্ত দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ ছিল পরিবারের। আমরা পরিবারের সঙ্গে কথা বলি, সেই পরিবারের সঙ্গে কথা বলতে বলতে আরও একটি ঘটনা, অর্থাৎ কালীঘাটের শীল পরিবারের কথা যখন বলছি, তখনই ঠাকুরপুকুরের ফাহিম, তাকেও ঠিক একইভাবে এরকম একেবারে ট্রমা কেয়ার সেন্টারের বাইরে বের করে দেওয়া হয়েছিল। তা আমরা যখন সেই ছবি করতে যাই, তখন তাকে তড়িঘড়ি স্বাস্থ্যকর্মীরা ট্রমা কেয়ার সেন্টারের ভেতরে নিয়ে যাওয়া হয়, কিন্তু ভর্তি নেওয়া হয়নি। আমরা তারপর এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই দুটো বিষয় নিয়ে যাই। তখন হাসপাতাল কর্তৃপক্ষকে না পাওয়া গেলেও তাদের কাছে বার্তা দেওয়া হয়, এবং সেই মিডিয়ার সেই খবরের পর, অর্থাৎ নিউজ 18 বাংলা তাদের কাছে পৌঁছানোর পর তৎপর হয় এসএসকেএম প্রশাসন, এবং অ্যাসিস্ট্যান্ট সুপার রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলেন, এবং তারপর ভর্তির প্রক্রিয়া শুরু হয়। তাদেরকে নতুন করে টিকিট কেটে আবার সেই ভর্তির প্রক্রিয়া শুরু হয়। কিছুক্ষণ আগে জানা গেছে যে এই দুজনকেই, অর্থাৎ এই দুই রোগী যাদেরকে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে হেনস্থার অভিযোগ ছিল, তাদেরকে বেড দেওয়া হয়েছে, চিকিৎসা শুরু হয়েছে। অর্থাৎ যে চিকিৎসা তাদের প্রাপ্য ছিল, সেই চিকিৎসা থেকে তারা বঞ্চিত হচ্ছিলেন একটা চক্রের মাধ্যমে। কারণ যেভাবে যে তাদের ভিজিটিং কার্ড দেওয়া হয়েছে, অথচ তাদের সেই ভিজিটিং কার্ডে বেড নাম্বার লেখা হয়নি, আর সেই বেড নাম্বার লেখার নাম করে তাদের কাগজপত্র নিয়ে নেওয়া হয়েছে। কেউ বা কারা সেই নিয়েছেন সেটা তিনি চিকিৎসক না স্বাস্থ্যকর্মী তারা জানেন না। অর্থাৎ এই যে একটা চক্র কাজ করছে রোগী হেনস্থার জন্য, একটা কোথাও একটা যে হাসপাতালের সুনাম ক্ষুণ্ণ করার জন্য, সেই চক্রের জন্য এসএসকেএম কর্তৃপক্ষ যে কারা কারা ছিলেন সেই সময় সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে, এবং তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমে সেই খবর আসার পরই সেই চিকিৎসা, তাদের বেড দেওয়া হয়েছে এবং চিকিৎসাও শুরু হয়েছে বলে পরিবার সূত্রে এবং হাসপাতাল সূত্রে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলেছে নিউজ 18 বাংলা রিপোর্ট করার পর। আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার আমাদের সাথে দেখা করেছেন, এবং দেখা করার পর উনি বেডের ব্যবস্থা করে দিয়েছেন, অ্যাসিওর করেছেন। যে টিকিটটা সকাল থেকে মিসিং ছিল, ভোর রাত্রিরে ডাক্তারের হাতে দেওয়ার পর মিস হয়ে গেছিলো, আমাদেরকে আবার নতুন করে টিকিট করে আনতে বলেছে। সেটা করে আমরা অলরেডি জমা করতে গেছি, বেড অ্যালার্ট করা হয়েছে, বেড নাম্বার দেওয়া হয়েছে আমাদেরকে।